অমৃত কৃষি চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সবাইকে স্বাগত। তা আপনারা দেখছেন এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়ি জাতের লতি কচুর চাষ। তা এই চাষের বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আমরা তুলে ধরব। কারণ অনেকেই যে লতি আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে কল দিয়ে কিন্তু তারা জিজ্ঞেস করে যে লতি কচুর চাষে আসলে মোটা লতি এবং চেকন লতি জাতের কথা বলে যে চেকন লতি হবে না মোটা লতি হবে। তা আপনাদের বিশেষ কিছু তথ্য আমরা তুলে ধরব। যেমন এই মেন যে গাছটা, গাছের থেকে কিন্তু আপনার মোটা লতি পাবেন। এই যে একটা দুটো তিনটে কিন্তু ওজনে ধরে রয়েছে। আর এর গোড়ার থেকে আপনারা দেখেন কি পরিমাণ চিকন লতি কিন্তু আপনার জমিতে কিন্তু ফুটছে। এই যে কারণ লতি কাটার পরে যে গিরেটুক থাকে সেই গিরের থেকে কিন্তু আমাদের চেকন লতি ছাড়ে। তা এই যে সব লতিগুলো দেখছেন এটা কিন্তু আমাদের জমি থেকে চেকন লতি হচ্ছে। আর আপনারা কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখেন যে কচু গাছের গোড়ার থেকে যে গোড়ায় মাটি দেওয়া আছে, কারণ গাছে ছোট থাকতে যে গাছে গোড়ার থেকে যে লতিগুলো থাকে সেই লতি গিরে রেখে রেখে যখন আমরা কাটি এই সময় এইখান থেকে কেটে ফেলি আর এখান থেকে টুক মাটির তলে থেকে যায়। তা বাদেও আমরা এই চলাফিলির থেকে মাটি নিয়ে গোড়ায় দিয়ে দেওয়ার পরে সেখান থেকে কিন্তু আমরা যে চেকন লতি কিন্তু একভাবে হতেই থাকে। দেখেন কি পরিমাণ চেকন লতি ফুটেছে। যেহেতু জমিতে একটু ঘাস হয়ে গেছে বিধায় কিন্তু জমিটা একটু লতিটা কম দেখা যাচ্ছে, কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু জমিতে কিন্তু লতি ফুটে আছে। আর একটু লক্ষ্য করে দেখেন। তা এই জমিতে যেহেতু এখনও পৌষ মাস এখনও আসেনি, এখনও 5-6 দিন বাদ আছে। তা এই জমিতে আপনার গরমের সময় কিন্তু লতি প্রচুর পরিমাণ লতি আমরা উঠাইছি, এবং কি সামনে শীতের পরে যে গরমের সময় সেই সময় কিন্তু আরও লতি উঠাবো। তো আপনাদের একটু দেখায় যে কী পরিমাণ আপনার জমি থেকে চেকন লতি ছাড়ছে, যেহেতু এটা পুরাতন গাছ, অনেক বড় বড় গাছ। তা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের এই লতি কচুর চারা সংগ্রহ করতে পারেন। কারণ আমরা সারা বাংলাদেশে এই লতি কচুর চারা ডেলিভারি দিয়ে থাকি। তা এই জমির লতি কাটা কিন্তু এখন আমাদের শুরু হচ্ছে। তার লতি কাটার পরেও কিন্তু আমাদের এই গাছে কিন্তু প্রচুর পরিমাণ লতি থেকে যাচ্ছে। দেখুন এই যে জমি থেকে কিন্তু লতি কাটা অলরেডি শুরু হয়ে যাচ্ছে। এই যে আর এই পাইপ থেকে কিন্তু লতি অলরেডি কাটার পরেও কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু জমিতে কিন্তু লতি থেকে যাচ্ছে। আর তার পাশাপাশি আর একটা জমি আপনাদের দেখাবো। এই যে আমাদের নতুন জমি কিন্তু এর মধ্যে তৈরি আছে। এই জমিতে কিন্তু আমরা স্প্রে চলছে। এই ছোট যে নতুন যে গাছ সেই জমিটা আপনাদের দেখাবো। এই জমিটা আমাদের নতুন জমি, এখনও কিন্তু জমি থেকে আমরা লতি কেটে পারিনি। এই যে এটা কিন্তু আমাদের নতুন জমি, দেখতেই পাচ্ছেন আমাদের নতুন জমিতে আমাদের স্প্রে চলছে। কারণ এই স্প্রেটা হচ্ছে কি না, আমাদের কচুর পাতায় এক ধরনের পোকা লাগে, লেদা পোকা। সেই লেদা পোকার জন্য, যেহেতু লেদা পোকা লাগেনি, 2-1টা গাছে লেগেছে বিধায় কিন্তু আমরা স্প্রেটা করে দিচ্ছি যাতে পোকে আক্রমণটা না করে। তা এই যে আপনার যে গোড়ায় যে লতিগুলো দেখছেন, এই লতিটা এই পর্যন্ত এসে এখান থেকে কেটে দেবো। দেওয়ার পরে এটুখানি যে লতিটুকু গোড়ায় থেকে যাবে এখান থেকে কিন্তু আপনার চেকন লতি ছাড়বে। যেমন আমরা পুরাতন জমির যে চেকনগুলো দেখলাম ওই কাদাই এই গাছ 2 থেকে 3 কাটা দেওয়ার পরে কিন্তু এই জমিতে কিন্তু লতি ভরে যাবে। তা আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন আর যশোরের লতিরাজ বাড়ি জাতের চারা সংগ্রহ করুন। ধন্যবাদ।